This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাসন্তীর খবরে নজর রাখবো, তার কারণ কালিয়াগঞ্জে তামান্নার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অভিজ্ঞতা, সেই দুঃস্বপ্ন এবার ফিরল বাসন্তীতে। ফের বাংলায় বোমায় বিপন্ন শৈশব। বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ, আর তাতেই গুরুতর জখম চতুর্থ শ্রেণীর ছাত্র। এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি, তার হাত দুই চোখ মারাত্মক জখম হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অভিজ্ঞান, এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে খুশি নন এলাকার মানুষ। এখনো পর্যন্ত আমরা এই খবর লাগাতার দেখিয়ে চলেছি, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে এমন কোনো পদক্ষেপ যা চোখে পড়ার মতন? দেখো, তোমাকে সর্বশেষ তথ্য জানিয়ে রাখি, এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যে ছাত্রটি বোমায় মারাত্মকভাবে জখম হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গতকাল রাতেও গিয়েছিল, আজকেরও গিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে একটু তদন্ত চালানো শুরু হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় স্বতঃস্ফূর্ত ভাবেও কোনো মামলা কিন্তু পুলিশ রুজু করেনি। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। ফলে এখানেই কিন্তু বিরোধীদের যেখানে প্রশ্ন, যে যেখানে একজন চতুর্থ শ্রেণীর ছাত্র মারাত্মকভাবে জখম হয়েছে বোমা বিস্ফোরণে, তারপরেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নের জায়গাটা রয়ে গিয়েছে। তবে এই ঘটনায় যেমন রাজনৈতিক সেখানে চাপানোটা শুরু হয়েছে, এলাকার লোকজন এবং ওই শিশুর আত্মীয়দের দাবি যে সেখানে বিস্ফোরণের আওয়াজ পেয়েছে, কিন্তু তারা বিস্ফোরণ অর্থাৎ বোম ফেটে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও কিন্তু তারা সন্দিহান। সব মিলিত ধোঁয়াশা তৈরি হয়েছে এই ঘটনায়, এবং পরস্পর বিরোধী এখানে কিন্তু মন্তব্য সেখানে উঠে আসছে। এবং স্বাভাবিক কারণেই এই ঘটনায় তাহলে কিভাবে ঘটনাটা ঘটলো, পরে সেখানে ফরেন্সিক বা এক্সপার্ট বা সেখানে বোম ডিসপোজাল স্কোয়াডের লোকজনকে সেখানে গিয়ে তদন্ত করা যেখানে যে দরকার সেই জায়গায়, কিন্তু প্রশাসনিক তৎপরতার জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখা যাচ্ছে না। নজর রাখো, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটা তো প্রথম ঘটনা নয়। কালিয়াগঞ্জের তামান্নার দুঃস্বপ্ন ফিরল বাসন্তীতে। এছাড়াও বাংলার দিকে দিকে বোমায় শৈশবকে আক্রান্ত হতে হয়েছে। সাম্প্রতিক কয়েকটা নজির আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। মুর্শিদাবাদের ঘটনা দেখাচ্ছি, 14ই মার্চের ঘটনা। দেখুন সেইটা, বোমা ফেটে শিশু আহত হয়। টিটাগড়, সেখানেও একই ঘটনা ঘটেছিল, ডিসেম্বর মাসের ঘটনা 2022-এর। টিটাগড়ে সেখানে বোমায় জখম হতে হয় শৈশবকে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদের, এক এক করে দেখাচ্ছি। দেখুন, কুলপির ঘটনা দেখাচ্ছি, মালদা দেখাচ্ছি, মুর্শিদাবাদ, ব্যান্ডেল, সব জায়গাতেই ছবিটা কিন্তু কার্যত একই, যেখানে বাংলায় বোমায় গুলিতে শৈশবকে বিপন্ন হতে হয়েছে। এবার যে আক্রান্ত নাবালক, অর্থাৎ বাসন্তীতে যে নাবালক আক্রান্ত হয়েছে, চতুর্থ শ্রেণীর ছাত্র, তার দাদু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজ 4-5 দিন আগে একটা ক্লাব নিয়ে টুকিটা কি গন্ডগোল হয়, অথচ আজকের এই বসার ডেট ছিল বিকেল 4টের সময়। হঠাৎ কালকের পরিকল্পনা করে ওরা এই বোম মেশিন এই সবগুলো ষড়যন্ত্র করে। আমার নাতি কাল হঠাৎ এই আক্রমণ হয়ে যায়, দুটো চোখ উড়ে যায়, একটা হাতও উড়ে যায়, অবস্থা খুব সিরিয়াস। রাজ্য জুড়ে বোমা দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে, তাও আবার অবাধে। পুলিশের নজরদারি থাকলে এই রকম ঘটনা ঘটতো না। বাসন্তীর ঘটনায় আক্ষেপে সুরে TV9 বাংলাকে বললেন 23শে জুন কালীগঞ্জে বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের মা। শুনুন। রাজ্যের কাছে জানিয়েছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, এই রাজ্যে যে বোমাগুলো ভর্তি হয়ে গেছে, যার কারণে বাড়ি বাড়ি বিস্ফোরণ হচ্ছে, কেউ না কেউ মারা যাচ্ছে, এতে পুলিশের কোনো নজরদারি নেই। পুলিশের যে বাড়ি বাড়ি এত বোমা মজুদ, এত বাংলায় এত দুষ্কৃতি, এত বোমা, এত আক্রান্ত শিশুদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। আমার তামান্নাকেও রাজনীতির ইয়েতে যেতে হলো, তামান্নারও এখন পর্যন্ত কোনো বিচার পেলাম না। মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বিষয়ে আপনি নজর দেন, বোমাগুলা উদ্ধার করুন। বিরোধীরা কিন্তু দুষছেন শাসককেই, শাসকের মদতেই বাসন্তীতে বোমার পাহাড়, বলছেন সুকান্ত মজুমদার। পিছনে কোনো রাজনীতি নেই, এটা দাবি করছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। বাড়িতে বোমা স্তূপ, অথচ পুলিশ বা প্রশাসন জানতেই পারল না, এই প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ।
তো বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে, আর বালুদার বাড়ি উঠছে না। তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। বাসন্তী রামজালা খড়িমাচানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। রাজ্যটা তো গত 14.5 বছরে বোমা বারুদ গুলি এসবের কারখানা তৈরি হয়েছে, আর বাসন্তীতে এটা নতুন কোনো ছবি নয়। আর এই সমস্ত পুলিশের সামনেই, পুলিশের মদতেই হয়। যেহেতু এখানে এই বোমা বারুদ গুলি বন্দুকের কারখানা হয়ে গেছে, নতুন কিছু নয়। প্রশাসন ঠিকমতো যদি দেখভাল করতো তাহলে এরা এই সমস্ত করতে পারতো না কোনোদিন। কালকে দক্ষিণ 24 পরগনা শুভেন্দু গিয়েছিল, তারপরে আজকেই বোমা বিস্ফোরণ। এর পিছনে শুভেন্দুর কোনো ইন্ধন আছে কিনা সেটাও দেখতে হবে।